চলে গেল ইয়াসরিবের জমিনে। অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধান পেয়ে তার আপন ভাইয়ের স্ত্রী সালমা বিনতে মুররার বাড়িতে চলে গেলেন। এ জায়গায় যাওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দি, আমি আপনার স্বামীর ভাই, এসেছি আপনার বেটাকে নেওয়ার জন্য। এ সময় সালমা বিনতে মুররা বললেন, না না না, আমি বিধবা নারী, স্বামী আমার নাই। স্বামী হারানো দুঃখ জ্বালা যন্ত্রণা কত, এটা আমি খুব ভালো করেই জানি। এ বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমার জীবন ধারণ আমি করি, আমার এই বেটাকে আমি আপনার কাছে দেব না। মুত্তালিব এ সময় বললেন, ইয়া আল্লাহর বান্দি, আপনি আমার সম্পর্কে ভাবি জানা হন, কারণ আপনি আমার ভাইয়ের বিবি, আপনি আমার ভাইয়ের স্ত্রী। একবার যদি আপনার বেটাকে আমার সঙ্গে দিয়ে দেন, আপনার এই বেটাটা পরবর্তীতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে যাবে। জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, সবাই তো চায় ছেলেটা মানুষের মতো মানুষ হোক, সবাই চায় আমার ছেলেটার সুনাম সুখ্যাতি বাড়ুক। এ সময় মা দেখলো আমার বেটাকে যদি আমার স্বামীর ভাইয়ের সঙ্গে দিয়ে দেই, পরবর্তীতে আমার বেটাটা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে যাবে। এ নিয়াত করে এমন সংবাদ শোনার পরে মা ওই হাসিম নামক তার স্বামী ভাই, যার নাম হলো মুত্তালিব, এই মুত্তালিবের কাছে আপন বেটা সাহেবাকে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি আমার বেটাটাকে অত্যন্ত কষ্ট আর দুঃখের মাঝখানেও আপনার উপরে তুলে দিলাম। এই বেটাটার আপনি সাবধানে রাখবেন, তদারকি করবেন। মুত্তালিব বললেন, চিন্তার কোনো কারণ নাই। এ সময় আপন ভাতিজা সাহেবাকে সঙ্গে করে নিয়ে মুত্তালিব মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেল। মক্কার জমিনে যারা বাসিন্দা, এরা নিজেদের ভিতরে বলা বলি করা শুরু করে দিল, মুত্তালিবের তো কোনো সন্তানাদি নাই, কিন্তু এই বাচ্চাটাকে যাকে উটের উপরে সওয়ার করিয়েছে, মক্কার জমিনের মানুষেরা সেদিন বলল, এই ছেলেটার অন্য কেউ নয়, এই ছেলেটার নাম হলো আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম বা দাস। ওই দিন থেকে ওই সাহেবা নাম পরিবর্তন হয়ে তার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। ইনি হলেন নবীর দাদুজান। প্রিয় নবীর এই দাদুজানের অরিজিনাল নাম কিন্তু সাহেবা, কিন্তু জনগণ দিয়েছে আব্দুল মুত্তালিব। ওই নামেই তিনি ফেমাস, ওই নামেই তিনি বিখ্যাত। যেমন আমাদের যিনি ইমামের নাম কি? নোমান বিন সাবিত, কিন্তু আমরা সবাই জানি উনি আবু হানিফা। আসলে হানিফা হলেন হুজুরের মেয়ের নাম। হুজুরের কাছে একটা মসলা এসেছিল, হুজুর একটা পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে, একজন মহিলা 4 জন পুরুষকে বিয়ে করতে পারে না কেন? হুজুর এই মসলাটা শোনার পরে তিনি তার মেয়েকে শোনালেন। ওনার মেয়ের নাম ছিল হানিফা। হানিফা সুন্দর করে তার ব্যাখ্যা দিয়ে দিলেন, আর জনগণ সন্তুষ্ট হয়ে গেল। ওই দিন থেকে সবাই জেনে গেল নোমান বিন সাবিতের একটা মেয়ে আছে, নাম তার হানিফা। আর আবু মানে পিতা, এই নোমান বিন সাবিত এটা ডিলিট হয়ে ও জামানায় হুজুরের নাম প্রসিদ্ধ হয়ে গেল আবু হানিফা বলে। হতেই পারে আমার ভাইজানেরা। আসলে প্রিয় নবী দাদুজানের অরিজিনাল নাম ছিল সাহেবা, মানুষের দেওয়া নাম আব্দুল মুত্তালিব, এ নামেই তিনি প্রসিদ্ধ। চাচা মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবকে মক্কার জমিনে বিবাহ দিয়েছিল। যে মহিলার সঙ্গে বিয়ে দিল, এই মহিলাটার নাম হলো নেতিলা বিনতে খাব্বাব। আবার কোন কিতাব বলেছেন না না না, এ মহিলাটার নাম হলো ফাতিমা। আমার আল্লাহ ওই আব্দুল মুত্তালিবের ঘরে একটা পুত্র সন্তান দান করে দিলেন। এই ছেলেটার নাম রাখা হলো হারিস। কি নাম বললাম? হারিস। এখন এই হারিস যখন একটু বড় হলো, আব্দুল মুত্তালিব তিনি যখন কাবা বাইতুল্লাহ দেখভালের দায়িত্ব নিতে পারবেন, এমন একটা সময় মুত্তালিব মানে আব্দুল মুত্তালিবের চাচাজি গোটা মক্কার মানুষদেরকে ডাকলো, ডেকে বলল, এতদিন আমি মুতাওয়াল্লির দায়িত্ব সামলেছি, এখন আমার কালো চুল সাদা হয়ে গেছে, আজ থেকে এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হলো আমার আপন ভাতিজা আব্দুল মুত্তালিব।
জোরে বলেন সুবহানাল্লাহ। জনগণ সবাই মেনে নিল। ওই দিন থেকে প্রিয় নবী দাদুজান আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে গেলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি দেখভাল করেন। ও জওয়ানেরা, যুবকেরা, একদিন রাতের বেলা প্রিয় নবী দাদুজান আব্দুল মুতাল্লিব তিনি স্বপ্নে দেখছেন একজন আগন্তুক আজনবী মানুষ এসে তানাকে বলে যায়, এ কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি বাররা খনন করো। উনি বললেন, মা হুয়া বাররা, বাররা কি? লোকটা কোনো জবাব না দিয়ে চলে গেল। দ্বিতীয় দিন রাতের বেলা আবার এসে বলল, এ কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি মাদনুনা খনন করো। লোকটা কোনো জবাব না দিয়ে চলে গেল। মাদনুনা কি? তৃতীয় রাতের বেলা এসে বলল, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি তিবা খনন করো। আব্দুল মুতাল্লিব বললেন, মা হুয়া তিবা কি? লোকটা কোনো জবাব না দিয়ে চলে গেল। চতুর্থ রাতের বেলা আবার এসে বলল, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি zamzam খনন করো। আব্দুল মুতাল্লিব বলেন, zamzam কি? লোকটা জবাব দিল, zamzam হলো এমন একটা পানি, কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন শেষ হবে না। এই zamzaমের পানি হলো আল্লাহ পাকের জান্নাতের নহরের সঙ্গে তার কানেকশন। এ পানির ভিতরে আমার আল্লাহ অসংখ্য রোগের শেফা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ পাকের স্পেশাল হাজী বান্দা, হাজ্জিন বান্দিরা এই পানিটা পান করবেন। আপনি zamzam খনন করেন। আব্দুল মুতাল্লিব বলেন, zamzam কোন জায়গায় পাওয়া যাবে? এ সময় স্বপ্নের ভিতরে তানাকে বলা হলো, জমিনে যে জায়গায় পিঁপড়েগুলো বাসা বাঁধবে, আকাশে চিলগুলি উড়ে উড়ে ঘুরে বেড়াবে, ওই জায়গায় খুললে পরে zamzam পাওয়া যাবে। ও মুসলমান ভাইরা আমার, পরের দিন সকালবেলা প্রিয় নবী দাদুজান একমাত্র বেটা হারিসকে সঙ্গে করে নিয়ে স্বপ্নে বলে দেওয়া ওই জায়গায় একটা কোদাল নিয়ে খুঁড়তে গেলেন। মক্কার মানুষেরা বলল, এ কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কি ব্যাপার? এ জায়গায় কেন খোঁড়াখুঁড়ি করো? আব্দুল মুতাল্লিব বলেন, এখানে খুঁড়লে পরে zamzaমের কুয়া পাওয়া যাবে, এ জায়গায় খুঁড়লে পরে পানি পাওয়া যাবে, এই জন্য আমি এখানে খুঁড়তেছি। ওটা মক্কার মানুষেরা বলল, না না না, আমাদেরও খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া লাগবে। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, স্বপ্ন দেখেছি আমি একা খুঁড়বো, তোমাদের খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ আমি দেব না। ও মুসলমান ভাইরা আমার, এ সময় তারা বলল, না না, এটা হতে পারে না, আমাদেরকে খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে, না হলে আপনাকে zamzam করতে দেব না। এমন কথা যখন বলল, আব্দুল মুতাল্লিব আল্লাহ পাকের কাছে হাত তুলে মোনাজাত করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাকে 10টা ছেলে দান করেন, 10টা পুত্র সন্তান দান করে দেন, ওই 10 জন ছেলের পাওয়ার আর শক্তি নিয়ে zamzaমের কুয়া আমি খনন করব। 10টা বেটা দিলে আমি একটা বেটাকে আপনার নামে কোরবানি দিয়ে দেব। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এ সময় আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ ছেলে 10টা দিলে একটাকে আপনার নামে কোরবানি দিয়ে দেব। আল্লাহ কবুল করলেন। কিন্তু 10টা ছেলে তো 1 বছরে হবে না, মিনিমাম 15 বছর টাইম লাগবে। এখন আব্দুল মুতাল্লিব বললেন, তোমরা আমাকে বাধা দিয়ে কি বলতে চাও? ওরা বলল, এখান থেকে আমরা আপনাকে নিয়ে সিরিয়ায় যাব, ওখানে একজন ভবিষ্যৎ বক্তা লোক আছে, আমরা তার কাছে সমস্যার কথা বলবো, ওই লোকটা যা বলবে আপনাকে তা মানতে হবে, আমরাও তা মানবো। আব্দুল মুতাল্লিব বললেন, তোমরা যাও। বললো, না, আপনাকে নিয়ে যাব। এখন প্রচন্ড মরুভূমির উত্তপ্ত ময়দান, আপনারা জানেন মরুভূমিতে টেম্পারেচার অনেক বেশি। এই মরুভূমির ময়দানে এরা রাস্তা চলা শুরু করলো। কোথায় যাবে? মক্কা থেকে সিরিয়ায় যাবে। কত দিনের রাস্তা? প্রায় 13 থেকে 14 দিনের রাস্তা। এরা 3 দিন গিয়ে এমন প্রচন্ড পরিমাণে তাদের পানি শেষ হয়ে গেল এবং পানির এত পিপাসা লাগলো, ওরা বলল, আব্দুল মুতাল্লিব, পানি তো পাচ্ছি না, আর পানিও শেষ, এখন একটা ব্যবস্থা বলুন, আর তা না হলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আসমান থেকে পানি দেয়।
আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এটা হতে পারে না। আসলে আমি তো জমজম খুঁজছিলাম পানি বার করার জন্য, তোমরা আমাকে বাধা দিলে, পানিটা বার করতে দিলে না। এখন তোমরা বিপদে পড়ে আল্লাহর আসমান থেকে পানি নামানোর জন্য আমাকে বলো, এটা কোনোদিন হবে না। এমন দোয়া আমি কোনো মতেই চাইতে পারবো না। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, ওরা বলল পানি ছাড়া তো দুনিয়াতে বাঁচা যাবে না। একদিকে আমরা যেমন মক্কার জমিনে ফিরে যেতে পারবো না, অপরদিকে সিরিয়াতেও যেতে পারবো না। রাস্তায় হাঁটলে পরে পানির কষ্টটা আরো বেশি লাগে। এক জায়গায় তারা দাঁড়িয়ে রইল মরুভূমির ফাঁকা ময়দানে, যেখানে কোনো গাছপালা নাই। প্রচন্ড রোদ মাথার উপরে পড়ার পর তাদের পানির পিপাসাটা আরো বেশি বেড়ে গেল। আব্দুল মুতাল্লিবের কাছে বারবার তারা বলতে লাগলো। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এই পানির জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইব না। আব্দুল মুতাল্লিবকে তারা বলল, তাহলে আমরা তো এই জায়গায় মারা যাব, অন্তত কোন সমাধানের রাস্তা আপনি আমাদের বলে দিন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব বলেছিলেন, তাহলে এক কাজ করো, এখানে মরুভূমির ময়দানে আমরা যদি মারা যাই, আমাদের মাটি মঞ্জিল করার মতো কেউ থাকবে না। আমাদের বডিগুলি জন্তু জানোয়ারেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, আকাশের কাক চিলগুলি আমাদের বডিগুলি তারা খেয়ে নেবে। এটা একটা বিরাট বেউসুতির ব্যাপার। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, আমরা মরে যাওয়ার আগে সবাই নিজের নিজের জন্য একটা করে কবর খোঁড়ো। যে ব্যক্তি আগে মারা যাবে তাকে আগে করে দেওয়া হবে, তারপরে যে মারা যাবে তারপরে তাকে কবরে দেয়া হবে। এভাবে করে সবার ইন্তেকালের পর সবার কবর হয়ে যাবে। যে ব্যক্তিটার আপনার যে ব্যক্তিটার কপাল খারাপ, যে ব্যক্তিটার নসিব ভালো না, ওই ব্যক্তিটা শেষে ইন্তেকাল করবে, তার কবরটা দেওয়া সম্ভব হবে না। তার মানে সবার কবর না হওয়ার থেকে একজনের কবর না হওয়া ভালো। এই কথাটা যখন আব্দুল মুতাল্লিব বলল, মক্কার মানুষেরা যারা আব্দুল মুতাল্লিবকে গর্তটা খুঁড়তে দিচ্ছিল না, এরা সব পানি পিপাসিত অবস্থায় নিজের নিজের জন্য একটা করে গর্ত খনন করলো। ভাই এমনিতে তো পানি পিপাসা লেগেছিল, তার উপরে কবর খোঁড়ার কাজ, পানি পিপাসা আরো ডবল লাগলো। এটা আব্দুল মুতাল্লিবের হিকমত। এরপরে ওরা বলছে, হুজুর এবারে তো মরণাপন্ন অবস্থা, আমাদের কি হবে, অন্তত একটা ফয়সালা কিছু বলে দিন, কারণ আমরা মক্কার জমিনেও ফিরে যেতে পারবো না, পিপাসা লাগবে, আবার সামনেও এগোতে পারবো না, এই অবস্থায় কবর খুঁড়েছি, কি করব? আব্দুল মুতাল্লিব বললেন, এখন মৃত্যুর অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ওরা খুব বিপদে পড়লো যে আব্দুল মুতাল্লিবকে বিপদে ফেলতে গিয়ে আমরা যে এইভাবে বিপদে পড়বো আমরা নিজেরাই বুঝতে পারিনি। এখন একজন হঠাৎ করে বলল, ওই যে দেখা যায় পানি। আব্দুল মুতাল্লিব বললেন, না ওটা পানি নয়, ওটা বালির উপরে সূর্যের কিরণ পড়ার জন্য চিকচিক করছে, দূর থেকে এটা পানি বলে মনে হচ্ছে, আসলে ওটা কিন্তু পানি নয়, কি করা যাবে? এরপরে বলল, না আমরা ওখানেই যাব, গিয়ে অন্তত দেখি পানি আছে কিনা। আব্দুল মুতাল্লিব বললেন, ঠিক আছে তাহলে চলো দেখবে। ও জওয়ানেরা, যুবকেরা, এরা সবাই যখন রাস্তা চলা শুরু করলো, প্রিয় নবীর দাদু আব্দুল মুতাল্লিব একটা উটের উপরে সওয়ার হয়ে গিয়েছিলেন। উটটা যে জায়গায় দাঁড়িয়েছিল এ জায়গায় জমিনে খানিকটা গর্ত হয়ে গিয়েছিল, আর উট যখনই একটা পা নড়ালো, উটের পায়ের জায়গা থেকে আমার আল্লাহ অবিরত ধারায় পানি জারি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলল, আল্লাহু আকবার। এ কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব উটের জায়গা থেকে তোমার উট যেখানে পা দিয়েছিল, এই জমিন থেকে এত বিরাট পরিমাণে পানি বাহির হয়। এরা চারিদিকে বালি দিয়ে গাঁট করে আসলা ভরে পানি পান করলো, দু হাত দিয়ে পানি পান করে এদের পিপাসাটা নিবারণ হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলছেন, এখনো কি তোমরা সিরিয়াতে যাবে? ওরা বলল, না না না, আপনার উটের পায়ের
জায়গা থেকে পানি উঠেছে, মানে ফয়সালা আপনার দিকে চলে গিয়েছে। সুতরাং আপনি মক্কার জমিনে চলুন, জমজমের কুয়া খুলুন, আমরা জীবনে কোনোদিন আপনাকে বাধা দেব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এরপরে আব্দুল মুত্তালিব মক্কার জমিনে চলে আসলেন আর জমজমের কুয়া খোঁড়া শুরু করে দিলেন। এই জমজমের কুয়া খুঁড়তে খুঁড়তে দুটো সোনার হরিণ পেলেন। ওই সোনার হরিণ দুটির দাবি ওরা করলো। আব্দুল মুত্তালিব বললেন, না না না, এই সোনার হরিণটা আমি তোমাদেরকে দেব না। এগুলির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দেওয়ালে টাঙিয়ে দেয়া হলো। এরপরে দুটি তরবারি পাওয়া গেল। এ তরবারিটা আব্দুল মুত্তালিব নিজের কাছে রেখে দিলেন। এরপরে গর্ত খোঁড়া শুরু করলেন। খানিকটা খোঁড়ার পর আল্লাহ তাআলার অপার কুদরতি ক্ষমতায় জমজমের মুখটা বেরিয়ে আসলো, পানি বাহির হয়ে গেল। আব্দুল মুত্তালিব নিজে বললেন, আমার দায়িত্ব হলো জমজমের পানিটা পান করানো। আব্দুল মুত্তালিব ওই দায়িত্ব নিয়ে গোটা মক্কার জমিনের সমস্ত মানুষদের এই জমজমের পানিটা পান করানো শুরু করলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাজী বান্দারা যখন হজে যান আমাদের জন্য দুটো জিনিস নিয়ে আসেন। এক নম্বর হলো খরমা খেজুর, দ্বিতীয় নম্বর হলো জমজমের পানি। এই জমজমের পানিটা বসে বসে পান করা যায় না। প্রিয় নবী বললেন, জমজমের পানি তোমরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। পান করার সময় তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। যার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার রুজি রোজগারে বরকত দিন এবং আপনি আমার জমজমের পানির ওসিলায় আমার শরীরের রোগগুলি ভালো করে দিন। বান্দা যদি দোয়া করে জমজমের পানিটা পান করতে পারেন, আমার আল্লাহ অনেক বড় বড় রোগ থেকে তাকে শিফা দান করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, এদিকে প্রিয় নবীর নূর মোবারক আব্দুল মুত্তালিবের পেশানিতে ছিল। একটা সময় আব্দুল্লাহকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার আল্লাহ পাক ওই আব্দুল মুত্তালিবের ঘরে তানার আগের দোয়াকে কবুল করে নিয়ে একটা নয়, দুটো নয়, 10-10টা বেটা দান করলেন। কারো নাম হারিস, কারো নাম জুবাইর, কারো নাম মুকাওয়াম, কারো নাম আওয়াম, কারো নাম জহম, কারো নাম আব্বাস, কারো নাম হামজা, কারো নাম আবু লাহাব, কারো নাম আবু তালিব। আর আব্দুল মুত্তালিবের ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেগুলি যখন বড় হলো, আব্দুল মুত্তালিব 10টা বেটাকে এক জায়গায় দাঁড় করালেন। তাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বেটারা, যখন তোমাদের ভিতরে একজন ভাই ছিল, একজনই বেটা ছিল আমার, আর মক্কার জমিনে আমি জমজমের কুয়া খনন করতেছিলাম, মক্কার মানুষের আমায় বাধা দিয়েছিল। সেদিন আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ 10টা ছেলে আপনি যদি আমায় দান করেন, একটা বেটাকে আপনার নামে কুরবানি দেব। আল্লাহ পাক আমায় 10টা বেটা দিয়েছেন, আমি আমার ওয়াদা পালন করতে চাই। এখন তোমরা বলো কোন বেটাটাকে আমি কুরবানি দেব। এ সময় আব্দুল মুত্তালিবের সব ছেলেরা বলেন, আব্বাজান, আমাদের ভিতরে যে বেটা আপনার পছন্দ ওই বেটাটাকে আপনি কুরবানি দিতে পারেন। আব্দুল মুত্তালিব বললেন, না না না, নিজে থেকে আমি নির্বাচন করব না। আমি এমন করে 10টা বেটার নাম একটা তীরের আগায় লিখবো আর একজন তীর আন্দাজকে ডাক দেব। ওই তীর আন্দাজে একটা তীর তুলে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর দিকে ছুঁড়ে দেবে। ওই জায়গায় যার নাম উঠে যাবে আমি আল্লাহর রাস্তায় তাকে কুরবানি করে দেব। 10টা তীরের উপরে 10টা বেটার নাম লেখা হলো, জুবাইর, হারিস, মুকাওয়াম, আওয়াম, জহম, আবু লাহাব, আবু তালিব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। 10 বেটার নাম লিখে আর ওখান থেকে তীর আন্দাজ একটা তীর ওই দিকে ছুঁড়ে দিল যেদিকে আব্দুল মুত্তালিব ছিলেন। এই তীরটা তিনি তুলে দেখলেন যে বেটাটার নাম আছে, এই বেটাটাকে মক্কার মানুষেরা বড় ভালোবাসে, এই বেটাটার নম্র ভদ্র, এই বেটাকে আব্দুল মুত্তালিব নিজে বড় পছন্দ করেন। এই ছেলেটা
আর অন্য কেউ নয়, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এক হাতে তরবারি আর এক হাতে আব্দুল্লাহকে ধরে কাবা বাইতুল্লাহর কুরবানি করার জায়গায় নিয়ে যায়। মক্কার মানুষেরা বলল, আব্দুল মুতাল্লিব, এক হাতে তরবারি আর এক হাতে তোমার ছোট বেটা, কোন জায়গায় নিয়ে যাও? আব্দুল মুতাল্লিব বলল, আমার বেটাটাকে আমি কুরবানি দেওয়ার জন্য আমি কাবা বাইতুল্লাহর পাশে নিয়ে যাই। মক্কার মানুষেরা আব্দুল মুতাল্লিবের বিপক্ষে দাঁড়িয়ে গেল, বলল, না না না, আব্দুল্লাহ ভালো ছেলে, নম্র ভদ্র ছেলে, আমরা সবাই তাকে মহাব্বত করে ভালোবাসি, এই ছেলেটাকে আপনি কুরবানি দেবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এটা হতে পারে না, এই ছেলেটাকে কোনো মতেই কুরবানি দেওয়া যাবে না। আব্দুল মুতাল্লিব তাদেরকে বোঝালেন, এ মক্কার আবাল বৃদ্ধ বনিতারা, এ মক্কার বাসিন্দারা, আমি আমার আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম, যদি আমি আমার বেটাটাকে কুরবানি না দেই তাহলে আল্লাহর কাছে ওয়াদা ভঙ্গকারী বান্দা হিসাবে আমার নামটা নথিভুক্ত হয়ে যাবে, এই জন্য আমি কুরবানি দেই, তোমরা বাধা দিও না। ওরা চরম ভাবে বিরোধিতা করে বাধা দিল। আব্দুল মুতাল্লিব বললেন, তোমরা কি বলতে চাও? ওরা বলল, এখান থেকে আমরা খায়বারের ময়দানে যাব, যে খায়বারের ময়দানে আমার নবী নিজে সেনাপতি হয়ে 7ম হিজরিতে লড়াইয়ের ময়দানে গিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে আল্লাহ পাক খায়বারের ময়দানে মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। একজন ইহুদি মহিলা প্রিয় নবীর উপরে রাগ করে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বকরির সামনের পায়ের গোশতে বিষ মিশিয়ে আল্লাহ নবীকে মেহমানদারি করেছিল। আল্লাহ নবী ও গোশতটা মুখে তোলার সঙ্গে সঙ্গে ওই গোশতটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো রয়েছে। এ খায়বার, যে খায়বারের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন, ও জায়গাতে আমরা যাব। একজন ভবিষ্যৎ বক্তা মহিলা রয়েছে, তার কাছে আমরা সমস্যার কথা বলবো, উনি যা সমাধান দিয়ে দেবে আমরা তা মেনে নেব। আব্দুল্লাহকে নিয়ে ওখানে যাওয়া হলো, সব কথাটা খুলে বলল। ওই মহিলা বলল, আব্দুল্লাহকে বাঁচানোর একটাই মাত্র রাস্তা, রাস্তাটা হলো একদিকে আব্দুল্লাহকে দাঁড় করাতে হবে, অপরদিকে 10টা উট দাঁড় করাতে হবে, এই দুইজনের ভিতরে লটারি দিতে হবে। এ লটারিতে যদি উটের নাম ওঠে, উটের সংখ্যাটা বাড়িয়ে 20 করতে হবে, আবার লটারি দিতে হবে, আবার যদি উটের নাম ওঠে উটের সংখ্যাটা আরো 10 বার বাড়াতে হবে। এই করতে করতে যতক্ষণ 100 না হবে উটের সংখ্যাটা তোমরা বাড়িয়ে যাবে। আর এই 10 বার লটারি দিতে গিয়ে যদি একবার আব্দুল্লাহর নাম উঠে যায় আর আব্দুল্লাহর এগেনস্টে যে কটা উট দাঁড় করানো থাকবে ওগুলিকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলে আব্দুল্লাহর মুক্তিপণ আদায় হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বাড়িতে এসে একই রকম ভাবে লটারি দেয়া হলো। এই লটারিতে বারবার উটের নাম ওঠে, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 100টা উট যখন দাঁড় করিয়ে লটারি দেওয়া হলো, ওই লটারিতে দেখা গেল প্রিয় নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহর নামখানা উঠে গেল। এর সময় আব্দুল্লাহর এগেনস্টে থাকা 100 উট যাবে করে দেয়া হলো। যাবে করার মাধ্যমে আল্লাহ পাক প্রিয় নবীর আব্বাজানকে জীবন পুনরায় দান করেছিলেন। এজন্য প্রিয় নবী বললেন, আমার আব্বাজান আব্দুল্লাহ হলো যাবিহুল্লাহ। জোরে বলেন। এই আব্দুল্লাহ কুরবানি হওয়ার হাত থেকে আল্লাহ হেফাজত করলেন তানাকে। প্রিয় নবীর নূর তখন আব্দুল মুতাল্লিবের পেশানিতে। একদিন আব্দুল্লাহকে মহব্বত করে চুমা দিয়েছেন আব্বা, তার বেটাকে চুমা দিয়েছে। এই ওসিলায় আল্লাহ প্রিয় নবীর নূর মোবারক আব্দুল্লাহর কপালে পেশানিতে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে দেখতে যত সুন্দর ছিল তার থেকে আরো বেশি সুন্দর হয়ে গেল। আব্দুল্লাহর চেহারাটা ঝলমল করে আমাদের নবীর নূরের আলোয়। এ কারণে এমন সুন্দর চেহারা দেখে মক্কার অনেক মেয়েরা, মক্কার অনেক নারীরা অফার আর পেগাম দিয়ে বলল, এ আব্দুল্লাহ
তোমরা আমাকে বিয়ে করবে নাকি, তুমি আমাদের বিয়ে করবে নাকি, বা আমরা তোমাকে বিয়ে করতে চাই। হযরত আব্দুল্লাহ বললেন, না না না, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিব তিনি জানেন। জোরে বলেন। আর আমাদের যুগের ছেলেদের যদি বর্তমানে কোনো মেয়ের অফার দেয়, ছাড়বে বলে মনে হয়? না না না, বর্তমান যুগে মাঝে মাঝে দেখা যায় তিনটে আসে বাড়িতে, তারপরে আবার বিয়ে করতে গেছে, পরে ধরা পড়ে গণধোলাই দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বললেন, না না না, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিব জানে। এদিকে আব্দুল্লাহর বিয়ে শাদী দেওয়ার বয়স হয়ে গেল। মক্কার জমিনে এমন কোন যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। এবারে আমি আপনাদের মদিনাতুল মুনাওয়ারার দিকে একটু নিয়ে যাব, চিন্তা ভাবনা ওদিকে নিয়ে চলুন। তৎকালীন জামানায় মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের জমিনে আল্লাহ পাকের একজন নেক বান্দা ছিলেন, এনার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। কি নাম বললাম? আব্দুল ওয়াহাব জুহরি। ইনি হলেন প্রিয় নবীর নানা জান, প্রিয় নবীর নানু জান। আব্দুল ওয়াহাব জুহরি টাকা পয়সা তার কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল একটা সন্তানের। বিবাহ করেছিলেন যে মহিলার সঙ্গে, এই মহিলাটার নাম হলো হযরতে বারিয়া। বিয়ে করার অনেক বছর হয়ে গেল, সন্তানাদি হয় না। এ সময় তিনি বারবার দোয়া করেন, কোনো দোয়াও কাজ হয় না। একদিন স্বামী স্ত্রী রাতের বেলা আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল ওয়াহাব জুহরি আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি যদি আমার বংশে একটা পুত্র সন্তান দান করেন, আমি আব্দুল ওয়াহাব জুহরি আপনার কাবা বাইতুল্লাহতে গিয়ে হজ করে আসব। স্বামী স্ত্রী তানারা ওয়াদা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ওয়াহাব জুহরির দোয়াকে কবুল করে নিয়ে ওনাদের গর্ভে ওনাদের পরিবার আল্লাহ সন্তান দান করে দিলেন। বারিয়া খুশি হয়ে আনন্দিত হয়ে বললেন, এ আমার স্বামী, আমার মনে হয় আমার পেটে সন্তানের আগমন ঘটেছে। আব্দুল ওয়াহাব জুহরি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। চেয়েছিলেন আল্লাহ একটা পুত্র সন্তান যেন হয়। 10 মাস পেরিয়ে গেল। 10 মাস পরে আল্লাহ পাক কোনো পুত্র সন্তান দেন নাই, দিয়েছিলেন একটা কন্যা সন্তান। এ সময় বারিয়া সাদা কাপড়ে জড়িয়ে এ মাসুম বাচ্চাটাকে নিয়ে আব্দুল ওয়াহাব জুহরির কোলেতে দিয়ে দিল। আব্দুল ওয়াহাব জুহরি চিন্তা করেন, এ জামানার নিয়ম হলো কন্যা সন্তান হলে তার মুখে লবণ দিয়ে কিংবা জীবন্ত মাটির তলায় তাকে দাফন করে দেয়া হতো। দীর্ঘদিন সন্তানাদি না থাকার কারণে এত সুন্দর উজ্জ্বল চেহারার সন্তান দেখে আব্দুল ওয়াহাব জুহরির অন্তরে বিরাট মায়া দয়া হয়ে গেল। এ বাচ্চাটাকে মারতে পারল না। আমার আল্লাহ পাক এই বাচ্চাটার সম্পর্কে আব্দুল ওয়াহাব জুহরির অন্তরে ভালোবাসার মহব্বত দান করে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আব্দুল ওয়াহাব জুহরি বললেন, বিবি রে, এ বেটার নাম কি রাখবে তুমি? এ সময় বারিয়া বললেন, স্বামী গো, রাতের বেলা আমায় স্বপ্নে দেখিয়ে বলা হতো, ও বারিয়া, তোমার গর্ভে যিনি আগমন করেছেন ইনি যাতাই কোনো বাচ্চা নয়, আগামী দিনে একজন নবীর সঙ্গে তানার কানেকশন হয়ে যাবে, আগামী দিনে একজন নবীর মা হবেন তিনি। এ বাচ্চাটা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলে খবরদার নাম রেখে দিও আমিনা। স্ত্রীর কথা শুনে এই মাসুম বাচ্চাটার নাম রাখা হলো আমিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে প্রিয় নবীর আম্মা জান। আমার ভাইজানেরা, তো আম্মা আমিনা খুব ভদ্র, নম্র, অত্যন্ত শিষ্টাচার, অত্যন্ত আদর্শবান একজন নারী হয়ে আব্বাজানের কাছে লালিত পালিত হচ্ছিলেন। তার জীবনের ভিতরে সিরাতুন নবী আল্লামা শিবলি নোমানী লিখেছেন যে আমিনা কতটা স্বচ্ছ নারী ছিলেন, কতটা সত্যবাদিতা ছিলেন এবং কতটা ভালো ছিলেন, তার প্রমাণ হিসাবে তিনি একটা ঘটনা তুলেছেন। আপনারা হয়তো শুনেছেন ঘটনাটা। একদিন উনি ওনার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন, রাস্তায় যেতে যেতে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। আম্মাজান আমিনা টাকাটা নিয়ে চিন্তা করছে, টাকাটা যদি না নেই তাহলে
তাহলে প্রকৃত মালিকের কাছে যাবে না, অন্য কেউ নিয়ে নেবে। টাকাটা নিলেন এই উদ্দেশ্য করে যে প্রকৃত মালিকের কাছে টাকাটা ফেরত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি রাস্তাঘাটে কিছু পাই, আমরা এদিক ওদিক তাকিয়ে পকেটে ঢুকিয়ে নেই যে অন্তত আমার কপাল ভালো বলে 500 টাকার নোট পেলাম বা একটা মোবাইল পেলাম। ভাই, আম্মা জান আমিনার নিয়ত ছিল এটা মালিকের কাছে ফেরত দেব। বান্ধবীর বাড়ি চলে গেল আমিনা। বান্ধবীকে সব ঘটনা যখন খুলে বলল, এ বান্ধবী বলেছিল, এ আমিনা, কত টাকা তো পাওয়া যায় রাস্তাঘাটে, এটা নিয়ে ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নাই, চলো আমরা দুজন মিলে খাবার খেয়ে নেই। আমিনা বললেন, না না না, এটা আমানাতের টাকা, এই টাকাটা আমি খরচ করতে পারি না। বান্ধবী বারবার খরচ করার জন্য বলতেছিলেন। একটা সময় আমিনা দেখলেন বান্ধবীর মতলব ভালো নয়, এ জায়গায় তিনি না থেকে আপন ঘরের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলেন একজন মুরব্বী যার কোমরটা বেঁকে গিয়েছে আর হাতে লাঠি ধরে চোখে অল্প অল্প দেখে, কি যেন খোঁজ করে। আম্মা আমিনা এসে ওই মুরব্বী মানুষটাকে বলেছিলেন, আল্লাহর বান্দা, কি আপনি খোঁজাখুঁজি করেন? ওই মুরব্বী বলেছিল, মা, আজকে 3 দিন আমার খাওয়া হয় না, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না মা, এ কারণে আমার কাছে একটা 1 টাকা সোনার টাকা ছিল, এ টাকাটা নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম কিছু কিনে খাবো বলে, টাকাটা কোন জায়গায় পড়ে গেল আমি তা খুঁজে খুঁজে পাই না, এ কারণে আমি খোঁজাখুঁজি করতে লেগেছি। আম্মা জান আমিনা ওই বয়স্ক মুরব্বিটাকে নিয়ে নিজের ঘরে আসলেন, খাওয়ার জায়গা দিলেন, বসার জায়গা দিলেন, কিছু খেতে দিলেন, পাখা দিয়ে তার শরীরটাকে ঠান্ডা করলেন। মুরব্বি খুশি হয়ে এবারে চলে আসবে আপন জায়গায়। আম্মা আমিনা এ সময় ওই টাকাটা তিনি দিয়ে বললেন, ও মুরব্বি, একবার দেখুন না, এই টাকাটা আপনার নাকি? ওই সময় মুরব্বি মানুষটা টাকাটা দেখে চিনতে পেরে গেল, এটাই তো সেই আমার হারিয়ে যাওয়া টাকা। এ সময় মুরব্বিটা প্রচন্ড আনন্দিত হয়ে গেল টাকাটা পাওয়ার পর। আম্মা আমিনাকে বললেন, মা, একবার বলো তোমার নাম কি, আমায় জানিয়ে দাও। হযরত আমিনা বললেন, আমার নাম হলো আমিনা। ওই মুরব্বি তখন খুশি হয়ে আমিনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলেন, আল্লাহ, আপনার বান্দা আমিনা এত অল্প বয়সে এত সত্যবাদী, এত স্বচ্ছ, এত সুন্দর আচার আচরণ, তার ব্যবহার দেখার পর আমি রাজি আর খুশি হয়ে গিয়েছি। আল্লাহ, এই আমিনার উপরে আপনি দয়া রহম করুন। আগামী দিনে এমন একজনের সঙ্গে তার সম্পর্ক গড়ে দিন, যাতে আমিনার নাম গোটা দুনিয়ার মানুষ তারা জানতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার জন্য যে মুরব্বি দোয়া করেছিল, ওই মুরব্বির সম্পর্কে কিতাবওয়ালা বলেছেন, না না না, উনি সাধারণ কোন মানুষ ছিলেন না, উনি ছিলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা। আমিনাকে পরীক্ষা করার জন্য এমনটা করেছিলেন। ও জানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী বলেন, দোয়া ওসিলাতুল মুমিন, দোয়া হলো মানুষের হাতিয়ার, মুমিনের হাতিয়ার। শুধু তাই নয়, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো সব ইবাদতের মগজ। আমিনা দোয়া পেয়েছিলেন, আর এ কারণে একটা ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞাসা যদি করা হয় নবীজির আম্মা জানের নাম কি, ওই বাচ্চাটা 1 নিমিষে বলে দিতে পারবে নবীজির আম্মা জানের নাম হলো হযরতে আমিনা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও নবীর উম্মত উম্মতানিরা এজন্য মানুষের কাছ থেকে দোয়া নেওয়া এটা আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার জীবনে কোনোদিন কোনো মানুষের থেকে বরদোয়া নেবেন না আল্লাহর ওলি আউলিয়াদের খেদমত করে পিতামাতার খেদমত করে মুরব্বিদের খেদমত করে যদি দোয়া নিতে আমরা পারি আমার আল্লাহ আমাদের তাকদীরকে বড় করে দেবেন ও মারা বোনেরা নবীর উম্মতেরা এদিকে আম্মা আমিনা বড় হতে লাগলো মদিনার জমিনে আম্মা আমিনার চেহারা মোবারক দেখার পর মক্কার অনেক পুরুষেরা আম্মা আমিনাকে তারা বিবাহ করতে চেয়েছিল মক্কার অনেক মানুষেরা বলেছিল আব্দুল ওয়াহাব জুহরি তোমার মেয়ে আমিনাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে আমি বৌমা বানিয়ে নিয়ে যাব আব্দুল ওয়াহাব জুহরি বললেন না 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 আমার আমিনা আরো 10টা মেয়ের মতো সাধারণ মেয়ে নয় আমার আমিনা জীবনে মিথ্যা কথা বলে না আমার আমিনা নম্র ভদ্র শিষ্টাচারিতা তার ভিতরে এই আমিনার জন্য যোগ্য ছেলে না পেলে আমি বিবাহ দেব না ছেলে যেমন মেয়ে তেমন হওয়া দরকার আছে না নাই আর যদি না হয় তাহলে কি সমস্যা ঝামেলা হবে কি হবে না প্রিয় নবী বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আল্লাহর নবী বলেন বিবাহ হলো আমার সুন্নাত যারা সামর্থ্য থাকার পর বিয়ে করলো না এরা আমার দলভুক্ত নয় প্রিয় নবী বললেন বিয়ে করার আগে তোমরা 4টে জিনিস মিলিয়ে নেবে এক নম্বর হলো লিমালিহা ছেলেটার টাকা যেমন মেয়েটার পরিবারের টাকাও যেন তেমন হয় দ্বিতীয় নম্বর হলো অলিনাসাবিহা বংশ যেন দুইজনের মিলে যায় খানিকটা তিন নম্বর হলো অলি জামালিহা তাদের দেখতে সৌন্দর্য যেন খানিকটা মিলে যায় আর চতুর্থ নম্বর হলো অলি দীনিহা তাদের দিন এবং ধর্ম যেন মিলে যায় তাদের দিন আর ধর্ম যদি মিলে যায় আর তিনটে যদি না মেলে তাহলে দিন আর ধর্ম মিলে গিয়েছে বলে বিবাহ শাদী দেওয়া যায় ও নবীর উম্মত উম্মতানিরা এদিকে আব্দুল ওয়াহাব জুহরি মনে মনে চিন্তা করে আমি আমার আল্লাহর কাছে ওয়াদা করে বলেছিলাম আল্লাহ একটা পুত্র সন্তান যদি আপনি আমায় দান করেন আপনার কাবা বাইতুল্লাহতে গিয়ে আমি হজ করে আসব আল্লাহ পাক তিনি আমায় পুত্র দেন নাই দিয়েছেন একটা কন্যা সন্তান তবু আমি হজ করতে যাব আব্দুল মুতাল্লিব চলে আসলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহে তাওয়াফ করলো এমন করে কাবা বাইতুল্লাহ তৎকালীন জামানার হজ করা মানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে জমজমের পানিটা পান করে সাফা মারওয়া সাই করলে হজ হয়ে যেত হজের যে 3টে ফরজ রয়েছে বর্তমান যুগে এক এক করে সেগুলি নাজিল হয়েছে আগামী জামানায় এটা ছিল না বাবা আব্দুল ওয়াহাব জুহরি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পাশে বসে রয়েছে এমন সময় কাবা বাইতুল্লাহর মতো আনলি আব্দুল মুতাল্লিব চলে এসে বলল কে আপনি আপনার
বেটার পরিচয় কি, সব পরিচয় যখন বলল, তানাদের দুইজনের পরিচয় প্রমাণ হলো এনারা একে অপরের ছোটবেলার বন্ধু ছিল। কিন্তু আব্দুল ওয়াহাব জোহরী কোন এক অজ্ঞাত কারণে ইয়াসরিবে মদিনায় চলে গিয়েছিল। এরপরে দুই বন্ধুর ভিতরে পরিবারের কথা, সংসারের কথা আলোচনা হয়। আব্দুল ওয়াহাব জোহরী বললেন, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার একটা মেয়ে রয়েছে, নাম হলো তার আমিনা। যোগ্য কোন ছেলে পাই না যার সঙ্গে তাকে বিয়ে দেব। আব্দুল মুতাল্লিব বললেন, এ আব্দুল ওয়াহাব জোহরী, আমার একটা বেটা রয়েছে, নাম তার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আমি মেয়ে খুঁজছি। এ আব্দুল ওয়াহাব জোহরী, মেয়ে যদি তোমার হয়, ওই মেয়ের চেহারা আমার দেখা লাগবে না, তোমার মেয়ের সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়েটাকে আমি পাকা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, সোনা মানিকেরা, এ সময় আব্দুল ওয়াহাব জোহরী অত্যন্ত তিনি আনন্দিত হয়ে গেলেন। আর সাধারণত মেয়ে কেমন হবে, মেয়ের বাপ মা দেখলে বোঝা যায়। আব্দুল ওয়াহাব জোহরীকে দেখে আব্দুল মুতাল্লিব বুঝেছিলেন মেয়েটা অত্যন্ত ভদ্র আর ভালো, ভালো ঘরের, ভালো পরিবারের সন্তান। ও মুসলমান আমার, এ সময় আব্দুল ওয়াহাব জোহরী চলে গেল ইয়াসরিবে মদিনা জমিনে। আমিনাকে বলল, আমিনা, মক্কা জমিনে একজন ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে এসেছি। এ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম শোনার পরে আমিনার চেহারা মোবারকে হাসির উজ্জ্বল ভাব ফুটে উঠল। আব্দুল ওয়াহাব জোহরী বললেন, এ আমার মেয়ে আমিনা, এর আগে অনেক মেয়ে তোমার, অনেক পুরুষ তোমায় পেগাম দিয়েছে বিয়ে করার জন্য, কোন সময় তোমার মনে আনন্দ আর খুশি আমি দেখি না। আব্দুল্লাহর নাম শোনার পরে তোমার মনে এত খুশি আনন্দ, কারণ কি? আম্মা জান আমিনা বলেছিলেন, আব্বা জান, আমি যখন ফাঁকা ময়দানে একা একা ঘুরে বেড়াই, আমাকে বলা হয়, এ আব্দুল্লাহর বিবি, আব্দুল্লাহর সহধর্মিনী, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ওই দিন আমি বুঝেছিলাম যার সঙ্গে আমার বিয়ে হবে ওই পুরুষের নাম হবে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্ধারিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জামানার নিয়ম হলো, মেয়েরা বিয়ে করতে যাবে ছেলের বাড়ি। বর্তমান যুগে বর যেমন বিয়ে করতে যায় মেয়ের বাড়ি, ও জামানায় উল্টো ছিল। তার কারণ হলো নারীদের সম্মান আর ইজ্জত দেওয়া হতো না। আমিনাকে সাজিয়ে গুজিয়ে রেডি করে আর আব্দুল ওয়াহাব জোহরী মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল। আমিনাকে নিয়ে মক্কার জমিনে যখন পৌঁছে গেল, বিয়ের শর্ত হলো ইজাব আর কবুল। ইজাব আর কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিলেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব। বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল। ওই জায়গায় যত মেহমানগণের এসেছিল সব মেহমানদের মেহমানদারি করানো হলো। এ সময় আব্দুল ওয়াহাব জোহরী আমিনার হাত আব্দুল্লাহর হাতের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এতদিন আমি আমার মেয়ে আমিনাকে লালন পালন করে এসেছি, আজ থেকে সব দায়িত্ব তোমার। এই আমিনার যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, তুমি গার্জেন আর স্বামী হিসাবে ক্ষমার নজরে দেখো। আব্দুল ওয়াহাব জোহরী বলেন, আমিনা, এতদিন আমি তোমার গার্জিয়ান ছিলাম, আজ থেকে তোমার গার্জিয়ান হলো আব্দুল্লাহ। জীবনে কোনোদিন স্বামীর ওপরে কথা বলবে না, আব্দুল্লাহকে সম্মান করবে না, স্বামীর অবাধ্য হবে না, স্বামীকে খেদমাত করবে। স্বামীকে খেদমাত করে যদি স্বামীকে রাজি করাতে পারো, আমার আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জান্নাত রেখে দিয়েছেন স্বামীর পায়ের তলায়। আর আমরা যারা পুরুষ, আমরা যারা ছেলে, আমাদের জান্নাত রেখেছেন আল্লাহ আমাদের আম্মা জানের পায়ের তলায়। প্রিয় নবী বললেন, জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। ওই আব্বা মাকে যদি রাজি করানো যায়, আল্লাহ পাকে জান্নাতে যেতে আমাদের অসুবিধা হবে না। মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, और माँ बाप की हार
दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें आरो जोरे बोलें सुबहानाल्लाह। ओ जवानेरा যুবকেরা আব্দুল্লাহর আমিনার ঘরটা অত্যন্ত সুন্দর আর আনন্দের সঙ্গে অতিবাহিত হতে লাগলো। তাদের দাম্পত্য জীবনটাকে আমার আল্লাহ সুখময় করে দিয়েছিলেন। আব্দুল্লাহর পেশানিতে প্রিয় নবীর নূর মোবারক হযরত আব্দুল্লাহ একদিন আমিনাকে মহব্বত করে চুমা দিলেন আর প্রিয় নবীর নূর মোবারক হযরত আব্দুল্লাহর কাছ থেকে আম্মা আমিনার কাছে চলে গেল। আমিনা যতটা সুন্দরী ছিলেন তার থেকে আর অনেক বেশি সুন্দরী হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহর শরীরটা ফ্যাকাশে হয়ে গেল। মক্কার অনেক নারীরা বলতে লাগলো, এ আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করেছো? বললে হ্যাঁ বিয়ে শাদী করেছি। ওই সমস্ত নারীরা তারা দুঃখ আর আফসোস করে বলতে লাগলো, আমরা তোমায় বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিলাম, তার কারণ হলো তোমার কাছে নূরে মুহাম্মাদি দেখেছিলাম। একবার যদি তোমার বিবি হতে পারতাম জীবন আমাদের ধন্য হয়ে যেত। ওই নূরে মুহাম্মাদির মা হতে পারতাম, মা হতে পারলাম না মানে জীবন আর রাখবো না। মক্কার অনেক মেয়েরা যারা পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে কুয়ার ভিতরে লাফ দিয়ে তারা জীবনটাকে সুসাইড করে নষ্ট করে দিয়েছিল। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার গর্ভে তিনি অবস্থান করেন। আব্দুল্লাহর অন্যান্য ভাইরা তারা সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাবে। আব্দুল্লাহর কানে খবর আসলো। হযরত আব্দুল্লাহ আব্বাজানের কাছে গিয়ে বলেন, আব্বাজান আমার ভাইরা সিরিয়াতে যাবে বাণিজ্য করার জন্য। ও আব্বাজান আপনি অনুমতি দিন আমিও যাব। আব্দুল মুত্তালিব বললেন, বাবা তুমি না গেলেই হতো, নতুন তুমি বিয়ে শাদী করেছো। হযরত আব্দুল্লাহ বললেন, আব্বাজান বিয়ে শাদী করার পর যেমন খরচ বলেছে, অপরদিকে আমার ভাইদের সঙ্গে সিরিয়াতে গেলে আমি আনন্দিত হব। এর সময় আব্দুল মুত্তালিব নিজের ছোট বেটা আব্দুল্লাহকে আর বাধা দিলেন না। এদিকে আব্দুল্লাহ আব্বাজানের কাছ থেকে অনুমতি পেয়ে চলে গেলেন বিবি আমিনার ঘরে। আর আমিনাকে বললেন, বিবি আমিনা তুমি আমায় অর্ডার দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, আমি সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাব। হযরত আমিনা বললেন, এ আমার স্বামী গো, আপনার আব্বা যখন অর্ডার অনুমতি দিয়ে দিয়েছে আমি আপনাকে আর বাধা দিতে পারি না, তবে চলে যাবেন। যাওয়ার আগে আমি আপনাকে বলি, আপনার সঙ্গে আমার ঘর সংসার হলো, না জানি আমার কোনো কথাবার্তায় কাজে যদি আপনি দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমায় ক্ষমা করে দিন। হযরত আব্দুল্লাহ আমিনার হাত দুটো ধরে বললেন, বিবি রে কপাল আমার বড় নসিব আমার ভালো, তোমার মতো বিবি পেয়ে জীবনে কোনোদিন কটু কথা খারাপ কথা তুমি বলো নাই, তোমার মতো বিবি পেয়ে জীবন আমার ধন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত আর কি ভালোবাসা। আমাদের বিবিদের যদি আপনাদের বিবি বা আমাদের ঘরের বিবিদের যদি তাদের চাহিদা মতো আপনার চুড়ি শাড়ি জামা কাপড় বেনারসি যদি না দেওয়া হয়, অনেক সময় আমাদের খোঁটা দিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা বরবাদ, কত ভালো জায়গায় সম্বন্ধ এসেছিল, ওখানে বিয়ে হলে আমাকে সবকিছু দিত। মাঝে মাঝে খোঁটা দেয় কি দেয় না। তবে এই এলাকার মা বোনেরা ভালো, জীবনে কোনোদিন স্বামীর ওপরে কথা বলেন। আমাদের 24 পরগনার কথা বলছি। ও জানেরা যুবকেরা নবীর উম্মতেরা, এমন করে আমাদের এলাকার মেয়েরা যদি কোন স্বামী যদি টাকা ধার নেয় স্ত্রীর কাছে, 500 টাকা ধার নিলে তাকে 5000 টাকা দিতে হয়। মানে এতবার দেওয়ার পরে বললো না টাকা দাওনি তুমি, এরকম হয় কি হয় না? জওয়ানেরা যুবকেরা, হযরত আব্দুল্লাহ আমিনার এই দাম্পত্য জীবন অত্যন্ত সুখের জীবন, মধুময় জীবন। আম্মা আমিনা ঘরের দরওয়াজায় চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে স্বামীকে বিদায় দিয়ে দিল। আম্মা আমিনা কিন্তু জানে না এটাই জীবনের শেষ বিদায়, আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। আপন ভাইদের সঙ্গে সিরিয়ার জমিনে বাণিজ্য করার জন্য হযরত আব্দুল্লাহ চলে গেল। আমার ভাইজানেরা, অন্যান্য বছরে বাণিজ্যে যা লাভ হতো, আমার আল্লাহ ওই বছর ব্যবসা
ব্যবসায় 10 গুণ বেশি লাভ দিল। তার কারণ হলো প্রিয় নবীর আব্বাজান সঙ্গে যাওয়ার কারণে। নবীজির ওসিলায় আল্লাহ তো লাভ দিয়েছিলেন। ব্যবসা বাণিজ্য করে যখন হাসি মুখে বাড়ি আসতেছে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক পাহাড়ি অঞ্চলে, এই জায়গায় আসার পর হযরত আব্দুল্লাহর শরীরটা বড্ড খারাপ হয়ে গেল। পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, আব্দুল্লাহ চলতে পারে না, হাঁটতে পারে না। ভাইদের বলল, ভাইরা আমার মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। হযরত আব্দুল্লাহর ভাইরা বললেন, না 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 ছোট ভাই, এমনটা তুমি বলো না। আমার আব্বা জান আমাদের থেকে তোমায় বড় ভালোবাসে। না জানি কোনো যদি বিপদ আপদ হয়ে যায়, আল্লাহ এমন করে আমার আব্বার কাছে গিয়ে কি বলে সান্ত্বনা দেব? ও আব্দুল্লাহ, না 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 তুমি এমনটা বলো না। এ সময় হযরত আব্দুল্লাহর পেটের যন্ত্রণা বেড়ে গেল। আশপাশে কোনো বৈদ্য কবিরাজ খোঁজার চেষ্টা করা হলো, না না না, মরুভূমির ফাঁকা ময়দানে কাউকে পাওয়া গেল না। এরপরে হযরত আব্দুল্লাহর শরীরটা আরো আপনার ডিমোশন হয়ে গেল, অবনতি খারাপ হয়ে গেল, শরীরটা আরো বেশি অবনতির দিকে চলে গেল। হযরত আব্দুল্লাহ বললেন, এ আমার ভাই সকলেরা, আমি আব্দুল্লাহ যদি মারা যাই, আমি আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, মক্কার জমিনের নিয়ম হলো কোন মহিলার স্বামী মারা গেলে ও মহিলাটাকে তার বাপর বাড়িতে, তার আব্বাজানের বাড়িতে পাঠিয়ে দেয়। স্বামীর জমি জায়গার ভাগ তাকে দেওয়া হয় না। হযরত আব্দুল্লাহ বললেন, এ আমার ভাইরা, যদি আমি ইন্তেকাল করি কথা দাও আমার বিবি আমিনাকে যেন আমার ঘর থেকে তাড়িয়ে দেবে না, কারণ আমার আমিনা গর্ভবতী, আমিনাকে খবরদার তাড়িয়ে দেবে না। ভাইরা ওয়াদা করলো। আমার ভাইজানেরা, ওই জায়গায় আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় হয়ে গেলে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছুও যাবে না, নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আল্লাহর হুকুম ছাড়া কেউ ইন্তেকাল করতে পারে না। আল্লাহ পাক প্রতিটা মানুষের জন্য মরণের একটা সময় নির্ধারণ করে রেখে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ওই জায়গায় জমিনের উপরে ছটফট করতে করতে এ দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর ভাইরা বললেন, ছোট ভাইয়ের লাশটা কি করা যাবে? কিছু ভাই বলল, চলো চলো আমরা মক্কার জমিনে নিয়ে চলে যাব। আবার কিছু ভাই বলল, না না না, মরা ভাইকে আর কষ্ট দিয়ে লাভ নাই, এই জায়গাতেই দাফন করে দেব। সিদ্ধান্ত হয়ে গেল প্রিয় নবীর আব্বাজান আব্দুল্লাহকে মক্কা মদিনার মাঝখানে পাহাড়ি অঞ্চল আবওয়া নামক জায়গাতে দাফন করে দিয়ে আপন ভাইরা আর চোখের পানি ফেলতে ফেলতে মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল। প্রিয় নবীর দাদুজান আব্দুল মুত্তালিবের কানে সংবাদ আসলো, আমার ছেলেরা বাণিজ্য করে ঘরে আসতেছে। উনি একটুখানি এগিয়ে গেলেন তাদের ওয়েলকাম জানানোর জন্য। ও জায়গায় গিয়ে দেখতে পেলেন সব বেটার চোখে পানি, মন খারাপ। এ আমার বেটারা, ব্যবসা বাণিজ্যে কি লাভ হয় নাই, মনটা খারাপ কেন? ছেলেরা বলতে লাগলেন, আব্বাজান কি কথা আপনাকে শোনাবো আব্বাজান। আমাদের সেই ছোট ভাই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 100 উট কোরবানি দেওয়া হয়েছিল, যে আব্দুল্লাহকে আমরা বড় ভালোবাসতাম, মহব্বত করতাম, প্যার করতাম, আপনিও বড় ভালোবাসেন, ওই আমাদের ছোট ভাই আব্দুল্লাহ জনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কথাটা শোনার পরে আব্দুল মুত্তালিব তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। অপরদিকে আম্মা আমিনা ঘরের দরওয়াজায় চৌকাঠের উপর অপেক্ষা করে, আর দেখে আমার স্বামী আব্দুল্লাহ ঘরে আসবে। আব্দুল মুত্তালিবের অন্যান্য বেটারা তারা সব এক এক করে ঘরে ফেরে। আম্মা আমিনা ওইদিকে
তাকিয়ে রয়েছে আমার স্বামী আসবে, অনেকদিন পর আমার স্বামীর চেহারাটা একটুখানি দেখে নেব। কিন্তু না না না, জুবাইর হারিস মুকাওয়াম আওয়ামকে দেখা গেলেও প্রিয় নবীজির আব্বা জান আব্দুল্লাহ ওই দলেতে নাই। আম্মা জান আমিনার কেমন যেন একটা মনে হয়ে গেল, আর ঘরে থাকতে পারলেন না। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্বা জানের কাছে এসে বললেন, ও শ্বশুর আব্বা জান, একবার বলুন না আপনার ছোট বেটা আব্দুল্লাহ কোন জায়গায়? এই সময় সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। আমিনা বলেন, আব্বা জান আপনি কেন কাঁদতেছেন আমি তো বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, মা কি কথা আমি তোমায় শোনাবো মা, আমার যে ছোট বেটা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে জন্মের মতো বিদায় নিয়েছে, আমি আব্বা হয়ে তার মরা মুখটা দেখতে পাইনি, একটুখানি মাটি দেওয়ার মতো সুযোগ সৌভাগ্য আমার হয় নাই। ওই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। আজ থেকে আমি সন্তান হারা হয়ে গেলাম, আর আজ থেকে তুমিও জন্মের মতো এমন করে স্বামী হারা হয়ে বিধবা হয়ে গেলে। আম্মা আমিনা ঝরঝর করে কাঁদে। আর হযরত আব্দুল্লাহর ইন্তেকালের সংবাদ শুনে মনে হলো আম্মা জান আমিনার আকাশ ভেঙে পড়েছে মাথার উপরে। উনি কুঁড়ে ঘরের ভিতরে চলে গেলেন কাঁদতে কাঁদতে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলে, মা কেঁদো না মা, কেঁদো না, তোমার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব, খাদ্য খোরাক গুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব তোমার আব্বা জান নিয়ে নিলাম, চিন্তা করো না, পেরেশান নিও না। এদিকে মক্কার জমিনে জ্যোতিষীদের অনেক বাড়বাড়ান্ত ছিল। কিছু জ্যোতিষীরা বলল আব্দুল্লাহ ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ কেন মারা গেল? আব্দুল মুত্তালিবের বেটারা বলল, আমরা তো সেটাই বলছি, আমাদের ছোট ভাই হঠাৎ করে কেন ইন্তেকাল করলো? জ্যোতিষীরা ফেক নিউজ, একটা বানোয়াট কথা গোটা মক্কার জমিনে ছড়িয়ে দিল। জ্যোতিষীরা বলল আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহ ইন্তেকাল করলো, তার কারণ হলো ওই আমিনার কাছে গোপন কোন রোগ আছে, এই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গিয়েছে। তোমরা যদি আমিনার সঙ্গে এক জায়গাতে অবস্থান করো, আমিনার এটো ঝুটো যদি তোমাদের কাছে যায়, তোমরাও মারা যাবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ফেক বানোয়াট মিথ্যা খবর গোটা মক্কার জমিনে রটে গেল। এদিকে ছেলেরা এসে বলল, আব্বা জান এ ঘরে হয় আমিনা থাকবে, না হলে আমরা থাকবো, আর আমিনা থাকলে আমরা থাকবো না। আব্দুল মুত্তালিব বড় সমস্যায় পড়ে গেলেন। উনি বৌমা আমিনার কাছে গিয়ে বললেন, ও পুত্রবধূ আমিনা, আমি ওয়াদা করেছিলাম আমার ভিটে থেকে তোমায় তাড়িয়ে দেব না, কিন্তু মক্কার জমিনের জ্যোতিষীরা তোমার বিরুদ্ধে এমন অপবাদ দিয়ে দিয়েছে, এ কারণে আমি তোমায় বলি মরুভূমির ময়দানে আমারই বাড়ির পাশে একখানা কুঁড়ে ঘর বানিয়ে দেব, ওই জায়গাতে তুমি অবস্থান করবে মা, খাদ্য খোরাকগুলি সব আমি পৌঁছে দেব। আম্মা জান আমিনা একদিকে বিধবা নারী, আর একদিকে এমন অপবাদ শুনে উনি আর সহ্য করতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। রাতের বেলা নামাজের মুসাল্লা ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, একদিকে আমি বিধবা নারী, আর একদিকে আমার উপরে এত বড় অপবাদ, আল্লাহ পাক আমি কেমন করে সহ্য করি? আমার হৃদয়টা তো ভেঙে খান খান হয়ে যায়। এই সময়তে তিনি ঘুমিয়ে পড়লেন। ওই রাতের বেলা এলাহাম হয়ে গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এ আমার প্রিয় বান্দি আমিনা, শুনে রেখে দাও, তোমার গর্ভে রয়েছে আমার আখিরি জামানার নবী। ওই নবী তোমার গর্ভে থাকা অবস্থায় তোমার চেহারাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি উজ্জ্বল। মক্কার অনেক পুরুষেরা আব্দুল্লাহর ইন্তেকাল করার পর তোমার সঙ্গে বিয়ে শাদী করবে বলে নিয়াত করেছিল। শুনে রাখো, তোমার গর্ভে রয়েছে আমার আখিরি জামানার নবী, আর মক্কার কোন পুরুষের সঙ্গে যদি তোমার দ্বিতীয়বার বিয়ে হয়, তাহলে আমার নূরে মুহাম্মাদীর অপমান হয়ে যাবে, আমার নবীর অপমান হয়ে যাবে। আমি আল্লাহ পাক এই সংবাদ দ্বারা তোমায় নিরাপত্তা দান
দান করে দিলাম, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, মক্কার কোন পুরুষ মানুষ তোমার দিকে খারাপ নজরে তাকাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 30 লাখ 40 লাখ মানুষ একসঙ্গে কাবা বাইতুল্লাহে হজ করে। আজ পর্যন্ত শোনা গিয়েছে কোন নারী শ্লীলতাহানি হয়েছে, কোন নারীকে রেপ করা হয়েছে, কেউ ধর্ষিতা হয়েছে? শোনা যায়নি, আগামীতেও যাবে না। কারণ এই মক্কা মদিনার নিরাপত্তার দায়িত্ব কার হাতে? জোরে বলেন, আমার আল্লাহ পাকের কুদরতি হাতে। এই জন্য এই মক্কা মদিনার মানুষেরা তারা নিরাপদে থাকে। নারী পুরুষ খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত কাটায়, আরাফাতের ময়দানে দোয়া করে, কোন নারীকে শ্লীলতাহানি করা হয় না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আর এদিকে দেখা যাচ্ছে এই যে আরজি কর, আপনারা জানেন জি একজন সম্মানিয়া ডাক্তার, তার সঙ্গে যে আচরণ হলো আর সেটাকে কেন্দ্র করে যে বিরাট এক সমস্যা আপনারা জানেন। সুতরাং নিরাপত্তার অভাব, অথচ মক্কাতুল মুকাররমায় নারীরা পূর্ণ নিরাপত্তা পায়। কারণ হলো শরীয়তের আইন, কেউ যদি রেপ করে আর একবার ধরা পড়ে, কোমর পর্যন্ত মাটিতে তাকে পুঁতে দাও, আর পাথর মেরে তাকে ততক্ষণ মারো যতক্ষণ সে মারা না যাবে। আমাদের দেশেও যদি এই আইন থাকতো, যদি কোনো পুরুষ কোনো মহিলাকে রেপ করে তাহলে তাকে ধরে আর কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলা হবে, এই আইন থাকলে আর যদি 2-4 জনের এরকম হতো শাস্তি, ভাই এই রাস্তায় আর কেউ পা বাড়াতো বলে মনে হয়? জোরে বলেন জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আম্মা জান আমিনা এই সংবাদটা শোনার পরে তার মনটা খুশি হয়ে গেল। যে অপবাদ আমার বিরুদ্ধে হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে এবং এটা আমার নিরাপত্তার জন্য হয়েছে। এজন্য আমার আল্লাহ শুনিয়েছেন, প্রিয় নবী আমাদেরকে শুনিয়েছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আমিনার কাছে আমাদের প্রিয় নবী দুনিয়া জমিনে আগমন করবেন। আম্মা আমিনা বলেন, আমার ঘরে মাঝে মাঝে আসমান থেকে এমন আলো নেমে আসতো, যে আলোর কারণে আমি শাম দেশের বিরাট বড় বড় অট্টালিকাগুলি দেখতে পেতাম। আম্মা জান আমিনা বলেন, আমি রাতের বেলা যখন ঘুমিয়ে থাকতাম, এক এক রাতে এক এক নবী আলাইহিস সালাম গণের এসে আমায় সংবাদ দিয়ে বলতো, ও রাসূলের জননী আমিনা, আমাদের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ও আমিনা, আপনার গর্ভে রয়েছে আখিরি জামানার নবী। ওই নবী যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, তানার নাম রাখতে হবে মুহাম্মদ। তাওরাত আর ইনজিল জবুলে তানার নাম লেখা রয়েছে আহমদ, আর ওনার উপরে কোরআন মাজিদ নাজিল হবে, এই জায়গায় তার নাম লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন নাম নয়, আপনার বেটার নাম রাখতে হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এমন করে আমার ঘরটা চারিদিকে যেন আলো আলোকিত হয়ে যেত মাঝে মাঝে। একদিন আম্মা আমিনা বিকেল বেলা পানি নেওয়ার জন্য বেরিয়েছেন, আর মক্কার নারীরা বালতি রশি দিয়ে তারা পানিগুলি তোলে। এ সময় আম্মা আমিনা দেরি না করে ওই কুয়ার কাছাকাছি চলে গেলেন। এই জায়গাতে যাওয়ার পর আম্মা আমিনা যখন দাঁড়ালেন, ওই কুয়ার পানির লেয়ারটা অনেকটা নিচে ছিল। আম্মা জান আমিনা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানির লেয়ারটা অনেকটা উপরের দিকে চলে আসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আমিনা খুব সহজে ওই পানিটা তিনি ওখান থেকে নিয়ে নিলেন। অন্যান্য মেয়েরা যখন পানি নিতে যায়, আবার পানিটা অনেক কুয়ার নিচের দিকে চলে যায়। পরের দিন আম্মা আমিনা যখন গেলেন, মক্কার নারীরা, মক্কার মেয়েরা আম্মা জান আমিনাকে ধরে রেখে বলল, ও বুবু আমিনা, এখান থেকে যাওয়া যাবে না, আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এই কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর থাকবে,
আর আমরা অতি সহজের সঙ্গে পানিটা তুলে নেব। আর আপনি চলে গেলে কুয়ার পানিটা অনেক নিচের দিকে নেমে যায়, পানি তুলতে আমাদের বড় কষ্ট হয়। বিশ্বনবীর আম্মা আমিনার এমন সুন্দরতম অবস্থা দেখে মক্কার সব নারীরা আমিনাকে বড় মহব্বত করতেন আর ভালোবাসতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, একদিন আমি দেখতে পেলাম একটা বাঘ তার হরিণকে তাড়া দিয়েছে ধরার জন্য। হরিণ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে লেগেছে। হরিণ যখন আমাকে দেখতে পেল, অন্য কোন জঙ্গলে পালিয়ে না গিয়ে আমিনা আমার কাছে এসে সালাম জানালো। ওই বাঘটাও আমার কাছে চলে আসলো, আমাকে সালাম জানিয়ে তারা দাঁড়িয়ে রইল। বাঘ হরিণকে ধরে না, হরিণ বাঘকে দেখে পালায় না। আম্মা আমিনা বলেন, সেই দিন আমি ধারণা করলাম আমার গর্ভে যে সন্তান রয়েছে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনে আগমন করলে আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার জমিনে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মহব্বতে পড়েন ও আলা আলে সাইয়্যিদিনা। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘেছে গেছে ঘর, হতাশার কালো মেঘেছে গেছে ঘর। এখানে নেই না কেউ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার। সিজদাতে সব সমাধানের পাবে খবর, সিজদাতে সব সমাধানের পাবে খবর। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার গোটা শরীর মোবারক দিয়ে সুগন্ধি বার হয়। মক্কার জমিনে গুজব রটে গেল এমন করে আমিনা বিধবা নারী, বিধবা নারী হওয়ার পরেও সে সুগন্ধি মাখে না। না না, এটা বিধবা নারীর জন্য তো শোভনীয় নয়। আমাদের দেশে কোনো মহিলার স্বামী মারা গেলে নাকের যে কি বলেন এটাকে, নথ বলেন নাকি, না নাকের গহনা, এটাকে খুলে ফেলে। কারণ বর যখন বিয়ে করতে যায় মোহরানার টাকার সঙ্গে ওই সোনার নাকেরটা নিয়ে যায়, কি যায় না? জি, যে স্বামী নাকেরটা দিল আর ওই স্বামী ইন্তেকাল করার পর স্বামীর সম্মান ইজ্জতে মেয়েরা নাকেরটা খুলে ফেলে। এবং স্বামী ইন্তেকাল করার পরে বেশি সাজগোজ করাও শরীয়তে বৈধ নয়। মেয়েরা সাজগোজ যা করবে সবগুলি স্বামীকে দেখানোর জন্য, বাইরের লোকের দেখানোর জন্য যদি হয় তাহলে এমন সাজগোজ করাটা হলো হারাম।
জওয়ানেরা, যুবকেরা, আম্মা আমিনার শরীর দিয়ে সুগন্ধি বার হয়। মক্কার অনেক মেয়েরা তারা বলা বলি করা শুরু করে দিল, আমিনার স্বামী নাই, অথচ এমন সুগন্ধি মাকে, এটা তো ঠিক নয়। আব্দুল মুতাল্লিবের কানে খবর চলে গেল। আব্দুল মুতাল্লিব ওনার বিবিকে বললেন, এ আমার বিবি, পুত্রবধূ আমিনাকে বলো, আমিনা যেন সুগন্ধি এমন করে না মাখে। সুগন্ধি মাখলে পরে মক্কার অনেক মানুষেরা তারা কিলকাল করা শুরু করলো, নিজেদের ভিতরে কানা ঘোষা করা শুরু করলো, আমি কাবা ঘরের মতো আল্লি আব্দুল মুতাল্লিব, আমারও মান সম্মান যাওয়ার একটা ভয় রয়েছে। আম্মা আমিনাকে যখন কথাটা বললেন তার শাশুড়ি আম্মা, এই সময় হযরতে আমিনা বললেন, মা, আমার এই সুগন্ধিটা বাইরের কোনো আতরের সুগন্ধি নয় মা, না না না, এমন কোন সুগন্ধি আমি মাখি না, এই সুগন্ধিটা হলো আমার পেটের ভিতরে সুগন্ধি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা আমিনা, একবার তুমি পিক ফেলো। যখন পিক ফেললো বা থুতু ফেললো, সঙ্গে সঙ্গে সুগন্ধিতে গোটা এলাকা ভরপুর হয়ে গেল। ওই দিন থেকে জেনে গেল আম্মা আমিনার গর্ভে থেকে যে সুগন্ধি, সুগন্ধিটা কার সুগন্ধি? এটা অন্য কোন আতরের সুগন্ধি নয়, এটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাইকটা ভালো বাজছে না, এই বেস কমিয়ে দেন, গলা টানছে আমার ভাইজানেরা। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই সময়তে আম্মা জান আমিনা এমন করে তিনি ওই কুঁড়ে ঘরের ভিতরে অবস্থান করেন। আম্মা আমিনা বলেন, আমার বেটার সময় হয়ে গেল দুনিয়ায় আগমন করার। রাত আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন রাতে আসে। দিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে। আম্মা জান আমিনা বলেন, আমি দেখতে পেলাম আমার কুঁড়ে ঘরের চারিদিকে আল্লাহ পাকের ফেরেশতা গণেরা গোল হয়ে তানারা ঘিরে ধরলেন, যাতে শয়তান আম্মা জান আমিনার বাড়ির কাছাকাছি আসতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আম্মা আমিনা বলেন, আমার কুঁড়ে ঘরের উপর থেকে আর আল্লাহ পাকের আসমান পর্যন্ত একটা গোলাকার সাদা কাপড়ের কাপড় দিয়ে আবরণ করে ঢেকে দেয়া হলো, যার কারণে আম্মা জান আমিনার কুঁড়ে ঘরটা পুরো গাঢ় হয়ে গেল। মাঝে মাঝে বিরাট বিকট শব্দ হয়, এর শব্দে আমার অন্তরে প্রচন্ড ভয় লেগে যায়। আম্মা জান আমিনা বলেন, আমার শরীরটা ঘেমে গেল আর আমার পিপাসা এসে গেল। এ সময় আমি দেখতে পেলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে এক গ্লাস পানি আমায় দেয়া হলো। ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে অন্তরে যা পিপাসা, কলিজার যা পিপাসা, এক নিমিষে পিপাসা সব নিবারণ হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি যখন ঘেমে গেলাম, আমার শরীর দিয়ে ঘাম বার হলো, এই সময় দেখতে পেলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে সবুজ রঙের দুটো ডানাওয়ালা পাখি চলে আসলো। আমি আমার ঘরের ভিতরে ঘুরে ঘুরে বেড়াই, এমন সবুজ রঙের ডানাওয়ালা পাখির হাওয়ায় আমার গোটা ঘরটা এসি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস ছিটপুকুর গ্রামে যুবক বৃন্দের পরিচালনায় বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবীর মাহফিল। নারে তাকবীর। আমার ভাইজানেরা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আম্মা আমিনা বলছেন, আমার দৃষ্টিটাকে উপরের দিকে তুলে নেওয়া হলো, আমার দৃষ্টিটাকে উপরের দিকে তুলে নেওয়া হলো। এই সময়তে আমি লক্ষ্য করলাম বিরাট বড় বড় পাহাড় আর সমুদ্রগুলি। এমন সময় আমার চেহারা, আমার দৃষ্টিটা যখন নিচের দিকে পড়ে গেল, এই সময় আমি দেখতে পেলাম সাদা কাপড়ে জড়ানো অবস্থায় একটা মাসুম বাচ্চা
আল্লাহ তাআলার সিজদাতে পড়ে আছে। আর এই বাচ্চাটাকে আমি যখনই কোলে তুলে নিলাম, এই বাচ্চাটার চেহারার দিকে আমি তাকাতেই দেখতে পেলাম আকাশের চাঁদের থেকেও এই বাচ্চাটা আরো বেশি সুন্দর। আম্মা আমিনা বলেন চারিদিক দিয়ে আওয়াজ আসলো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। এভাবে সালাম দিতে লাগলো। আম্মা আমিনা বলেন তখনই আমি বুঝতে পারলাম আমার বেটা আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। এই বাচ্চাটাকে পাওয়ার পর আমি দেখলাম না না না, আম্মা আমিনা আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না। ও মাকতুনান সিরর, তানাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। আম্মা আমিনা বলেন আমার বেটা দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহ গোটা পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। যে শুকনো গাছে কোনো পাতা ছিল না, নবীজির আগমন করার কারণে ওই শুকনো গাছে আমার আল্লাহ পাতা দিয়ে দিলেন। যে গাভীর স্তনে কোনো দুধ ছিল না, প্রিয় নবীজি আগমন করার সঙ্গে সঙ্গে ওই গাভী আর উটের স্তনে আল্লাহ দুধ দিয়ে দিয়েছিলেন। যে খেজুর গাছে খেজুর হতো না, আল্লাহ পাক খেজুর গাছে খেজুর দিয়ে দিলেন। শুকনো কুয়াগুলি মিষ্টি পানি দিয়ে ভর্তি করে দিলেন। আর মক্কার জমিনের বন্ধা নারী ডাক্তার রাজাদের বলেছিল না না না, জীবনে কোনোদিন মা হতে পারবে না। প্রিয় নবী যে বছর আগমন করেছিলেন, আমার আল্লাহ পাক সব বন্ধা নারীকে মা হওয়ার সৌভাগ্য করে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা